হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো তোমাদের সবাইকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আর এখন প্রচণ্ড বৃষ্টির সময়, দেখতেই পাচ্ছ। তো খুব বৃষ্টি হচ্ছে এখন। তো প্রায় সব জায়গাতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমি যে ফুলটা দেখালাম, দেখেছ? এই বর্ষাতে আমার এই গাছটাতে ফুল হচ্ছে। তো ফুলটা খুব সুন্দর দেখতে, লাল টকটকে পুরো একদম, প্রায় জবা ফুলের মতন দেখতে। তো কেউ বুঝতেও পারবে না যে এটা জবা ফুল নাকি অন্য ফুল, কিন্তু এটা অন্য এক ধরনেরই ফুল। তো আমি এর নামটা ঠিক জানি না, তবে ফুলটা দেখতে খুব সুন্দর। তো তার জন্য তোমাদের সবাইকে দেখালাম যে আমার এই গাছটাতে ফুল হচ্ছে। তো আমি কিছুদিন আগে এই ডালপালাগুলো কেটে দিয়েছিলাম, তো তারপর নতুন নতুন কুঁড়ি ধরেছে আর ফুল হচ্ছে। আর রবিবারের সকাল মানেই বুঝতেই পারছো, তো প্রচণ্ড কাজেরও চাপ আর বৃষ্টির ওয়েদার, তার মানে পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে বাড়িঘর। তো আমি এখন এসেছি উপরের ঘর বারান্দা সব পরিষ্কার করতে। রবিবার হলেই তো আমি সব রবিবারগুলোতেই ঘর বারান্দাগুলো পরিষ্কার করতেই আসি। আর তাছাড়া সেভাবে সারা সপ্তাহ সময় হয়ে ওঠে না, তো তেমনভাবে পরিষ্কার করা হয় না। তো রবিবারের দিনগুলোতে তো একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কেননা সব দিন তো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেই কাজকর্ম করতে হয়। তো তারপর অন্যান্য দিনগুলো তো সব সেরে ওঠা যায় না। তো রবিবারটাতেই তো যতটা দেরি হয় হোক, কিন্তু তবুও সব কাজগুলো সেরে রাখার চেষ্টা করি, তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এই যে যা নোংরাগুলো জমে, তো সারা সপ্তাহ তেমনভাবে আসি, কিন্তু মানে খুব পরিষ্কার করতে পারি না। তো এই দিনটাতে একটু খুব পরিষ্কার করি। আর সব কাজ তোমাদেরকে দেখাতে পারবো না, আমি এখন থাকতেই বলে দিচ্ছি, কেননা সবটা দেখানো সম্ভব হয় না, অনেকগুলো কাজ থাকে। তো ফার্স্ট উঠেছি, ওঠার পরে আমি আগে চলে এসেছি উপরের বারান্দা ঘর দোর পরিষ্কার করতে। তারপর যাব নিচের যা যা কাজ আছে, তো মানে ঘর মোছা বলো, বাসন পরিষ্কার করা, তো জামা কাপড়ও অনেকগুলো পরে, এগুলো সব পরিষ্কার করতে হয়, কাচাকুচি করতে হয়। তো সবটা দেখাতে পারবো না। তো এখন আমার সব কাজকর্ম হয়ে গেছে। তো চলো এবার আমি ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করেছি। তারপর তো স্নান করার পরে কাজকর্ম সেরে এখন এই এসছি। তো রান্নাবান্নার জোগাড় করবো, বেশ অনেকগুলোই রান্নাবান্না আছে আজকে। তো এই যে যা মাছ চিংড়ি নিয়েছিল, তো চলো তোমাদেরকে তেমনভাবে পুরোপুরি দেখায়নি, তো কিছু কিছু রান্না করেছি আর সেগুলোকেই দেখাচ্ছি, আর কিছু কিছু বাকি আছে। তো এখনও সেগুলো করব, বেলাও অনেক হচ্ছে। আর আজকে আবার একটা অনলাইন অর্ডার করা আছে, কিছু জিনিস শপিং করা হচ্ছে অনলাইন থেকে। তো সেগুলো কি কি করেছি তোমাদেরকে সবটা খুলে দেখাবো। আর আজকেই সেগুলো আসার কথা আছে, তো আজ আসবে, ডেট দেওয়া আছে। তো তার জন্য একটু মানে কাজের ফাঁক খুঁজে তো রান্নাও করছি আর ফোনের অপেক্ষা করছি যে কখন এসে যায়। তো কেননা আমার বড়ও সেগুলো নিয়ে আসতে যেতে পারবে না, কেননা ওর সেই পরীক্ষা এসে গেছে বাচ্চাদের স্কুলে। তো সেগুলোর পরীক্ষার প্রশ্নপত্রগুলো করছে, আর তার জন্য ও একটু ব্যস্ত আছে, আর আমাকেই সেগুলো নিয়ে আসতে যেতে হবে। তো আমি এদিকের কাজকর্ম সেরে রান্নাবান্নাও করে ফেলেছি প্রায়। তো এখন এই যে এটাকে কি বলে, মানে এই মাছটা তো অনেকগুলো রান্না হয়ে গেছে। আর এই যে তেল মানে ট্যাংরা মাছ বলে মনে হয়, তো এই মাছটা রান্না করতে বাকি ছিল, আর চিকেনটাও করা বাকি আছে। তো চলো চটপট সেগুলোকেও সেরে নিই। তো দেখাতে পারিনি, তো যা যা করেছি, এই যে মাছের তরকারিটাও করে ফেলেছি, মাছের কালিয়া মতন। আর তারপরে এই যে দেখছো মাংসটা
মানে জাস্ট নামিয়ে সবে নিয়ে এসেছি। তো তারই মধ্যে ফোন এসে গেছে যে আমাদের রাস্তার সামনে এসে গেছে। তো আমি তাড়াহুড়ো করে দেখিয়ে তো রেডি হয়ে ঝপ করে বেরিয়ে গেছি, কেননা এই যে দেখো বৃষ্টিও হচ্ছে, আকাশের ওয়েদার খুব খারাপ, আর খুব তাড়াহুড়ো করে হাঁটছি। আর আমার মেয়েও আমার সাথে মানে গেছে, কিন্তু ওকে দেখানো হয়নি। তারপরে ও খানিকটা আমি বললাম যে দাঁড়াও, বাঁচতে হবে না, তারপরে এখন কেননা বৃষ্টি হচ্ছে আর মেন রোডেই আছে, তো তার জন্য ওকে আর নিয়ে যায়নি। ও বেরিয়ে মানে গেটের ধারেই দাঁড়িয়ে আছে, বাড়ির গেটের কাছে। তো ওখানে ওকে রেখে এসেছি, কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে। আর আকাশের ওয়েদার দেখছো, খুব মেঘ মেঘ করেছে, মানে এতটাই মেঘ করেছে যে অন্ধকারাচ্ছন্ন প্রায়। তো তার মধ্যে গেছিলাম। তো যা মানে আমার বর এগুলো অর্ডার করেছিল, তা এগুলো আনার ছিল। তো কী কী এনেছি আর তোমাদেরকে তো দেখাবই অবশ্যই করে, আর কেমন হয়েছে তো সেগুলো আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে চলো, এখন তো এগুলো চলে এসছে। আর এই যে এটা হচ্ছে মানে অনলাইন থেকে বলা ছিল যে এটা মানে ওরা পুরো প্যাকেটটা কেটে ওখানে পার্সেলটা দেখিয়ে দেবে। তো তার জন্য ওরা এই যে কেটে দেখিয়ে দিচ্ছে, কেননা এটা ওদের মানে কি বলবো, সবাই নিশ্চয়ই জানোই যারা যারা অনলাইন শপিং করেছো। তো কিছু কিছু জিনিস আছে যে ওরা কেটে দেখিয়ে দেয়, কেননা এগুলো কোম্পানির মানে কাজের সূত্রে, তো এগুলো দেখিয়ে দিতে হয়। তো এই যে ওরা ভালো করে দেখিয়ে দিয়েছে, এমনকি ওরা ছবিও তুলে নিয়েছে। তো তারপর এই যে আমি বিল পেমেন্ট করে চলে আসছিলাম, আর দেখো প্রচণ্ড বৃষ্টিও চলে এসছে তার মাঝে। তো চলো এরপর ঝটপট বাড়িও চলে যাব, কেননা অনেকটা বেলা হয়ে গেছে। তো প্রায় সব দোকানপাট বন্ধও হয়ে গেছে দেখছি। তো এবার গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে তোমাদেরকেই দেখো আমি কি কি এনেছি। তো শুধু ওটা না, আরও একটা জিনিস আছে। তো চলো, ওটা হচ্ছে অ্যাপ্রিকট। আর এটা কে কে শপিং করেছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো আমি আসছি দেখে আমার মেয়ে তো দৌড়ে গেছিলো, গিয়ে তারপর কেউ নিয়ে আসলাম মানে একটু দূর থেকে। তো চলো এখন আমরা গিয়ে খাওয়া দাওয়া করে নেবো, আর এখন দেখাবো না তারপর কি শপিং করেছি সেটাকেই দেখাবো। তো এই যে দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমি এই যে চলে এসেছি যে তোমাদেরকে কি কিনেছিলাম। আর এটা একটা নতুন ধরনেরই মানে ফল বলতেই পারো, কেননা এটাকে তো আমরা অনলাইন সার্চ করেছিলাম যে ফল হিসাবেই জানিয়েছিল। তো ড্রাই ফ্রুটসগুলো যেমন হয় তো সেই ধরনেরই ফল। তো এইগুলোই শপিং করা হয়েছিল, দুখানা জিনিস। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমি এখন কাটতে শুরু করেছি, মানে আমার মেয়ে মানে বারবার বায়না করছে যে তো দুপুর হয়ে গেছে, দিয়ে খাওয়া দাওয়া করেছি, তখন ও বারবার মানে অস্থির অস্থির করছিল যে ওর মধ্যে কি আছে দেখবে। তো আমি বললাম আমি একটু মানে ভিডিওটা করে নিই, তো তারপর তোমাদেরকে দেখাবো। তো তার জন্য ও পাশে দাঁড়িয়ে আছে, আমি আর দেখাতে পাচ্ছি না। তো কেননা আমি এখন এটাকে ভিডিও করে তাড়াহুড়ো দেখিয়ে নিই, তো তারপর ওর কাছে পাঠিয়ে দিতে হবে। ও এখন বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা কি আনা হয়েছিল। তো এটা চেরি, আমি এটা কোথা দিয়ে যে খুলবে বুঝতেই পারছিলাম না। কোল্ড ড্রিঙ্কসের যে ক্যানগুলো হয় তো সেভাবেই আটকানো আছে, অতটাও বুঝতে পারছিলাম না। তারপর আমি এটাকে টেস্ট করে দেখলাম। তো এটা কি এনেছি তোমরা কমেন্ট করে জানিও। এটা আমি বলে দিচ্ছি যে এটা একটা চেরি। তো চেরি ফলটাকেই খুব লাল লাল দেখতে, বেশ সুন্দর, কৌটোটাও খুব সুন্দর করে প্যাক করা ছিল। আর এই যে অ্যাপ্রিকটটা, তো এগুলো কার কার খাওয়া হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপর এই যে চলো, এখন তো চেরিটাকে দেখিয়ে নিয়েছি, তো এইবার অ্যাপ্রিকটের প্যাকেটটাও মানে কৌটোটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই।
যে অ্যাপ্রিকটটা ভিতরে দেখতে কেমন। এই যে দেখো লেবুর যে লজেন্সগুলো হয়, তো এর মধ্যে বীজটাকে বের করে মানে শুকিয়ে দেওয়া আছে। তো এটা খেতে খুব টেস্টি হয়েছিল, মানে অসম্ভব টেস্ট। যারা নিশ্চয়ই খেয়েছো তারা অবশ্যই জানো। তো কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর চলো তোমাদেরকে এটা একবার ব্যাক ক্যামেরাতেই দেখিয়ে দিই। তো ভিডিওটা এখন আমি এখানেই শেষ করব, তার আগে একবার ব্যাক ক্যামেরাতে এই ফল দুটোকেই সব মানে খুলে একবার করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা এসছে আফগান থেকে, মানে এটা অনেকটা দূরের, তার জন্য অনেক দেরি করে এসেছে। আমাদের অর্ডার করেছিল 1 সপ্তাহ আগে, তো আসছে পরের সপ্তাহতে এরকমই। তো এই যে দেখছো একদম লেবুর যে লজেন্সগুলো হয়, তো তার মধ্যে বীজটাকে বের করে একদম শুকানো আছে, পুরো ড্রাই একদম। আর তারপর চলো চেরিটাকেও তোমাদেরকে দেখিয়ে দিই। এগুলো আমাদের দেশের এখানকার তো ফল নয়, মানে এখানে তো এগুলো হয় না, তো তার জন্য এগুলো অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে। আর অ্যাপ্রিকটটা তো একদম নতুন, চেরিটা তাও নাম শুনেছিলাম, কিন্তু ওটা একেবারেই নামই শুনিনি। আর এটা তো দেখতে দেখো খুব সুন্দর দেখতে লাগছিল, আর খেতেও টেস্টি হয়েছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন বন্ধুদেরকে বলছি, যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে পরের কোনো ব্লগে। তো সবাইকে টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।